আজ থেকে আমার নতুন পথ চলা শুরু। সোনামাকে নিয়ে একা হাতে এই নতুন পথ চলাটা কিন্তু অতটাও সহজ নয়। একা হাতে এই নতুন পথ চলাটা কীভাবে যে সামাল দেবো সেটাই আমি বুঝে উঠতে পারছি না। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 7টার মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে। আজকে উঠেছি সকাল 5টার মতো বাজবে ওই রকম টাইমে। এই মুহূর্তে কিন্তু আমার সকালে যে কাজগুলো থাকে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আজকে ভয়েসের কাজটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এই কথাটা ভেবে তো আমার মনটা কী যে শান্তি লাগছে বলে বোঝানোর নয়। 6টা বাজবে ওই রকম টাইমে সোনামা উঠেছিল। ওকে ব্রাশ করে আনারস পাতার রস খাইয়ে এই মুহূর্তে বসেছি খাবার খাওয়ানোর জন্য। আর ওকে খাবার খাওয়ানো তো নয়, ওকে অনেক রকম করে খাবার খাওয়াতে হয়। তো যাই হোক, কোনো রকমের খাবার খাওয়ানোটা কমপ্লিট করে এই মুহূর্তে বসেছি ওকে সকালে রেডি করানোর জন্য। এক জায়গায় বসে খাবার খাই না, তো সেই কারণে প্রত্যেকটা দিন এক জায়গায় বসে ভিডিও শ্যুটটা করতে পারি না। ওকে নানার দিকে ঘুরিয়ে ঘুরিয়ে খাবারটা খাওয়াতে হয়। এদিকে এসেছিল বড় কাকিমণি, সোনা মায়ের সঙ্গে আর সোনা পাপার সাথে একটু গল্প করলো, তারপরে চলে গেল বাড়ির দিকে। আর এই মুহূর্তে সোনা পাপাও বাইরে এলো। সোনা পাপা এই কিছুক্ষণ আগেই উঠলো। তো যাই হোক, এদিকে সোনামাকে রেডি করানো হয়ে গিয়েছে। সকালেই তো আমি প্রত্যেক দিন ওর জামাটা চেঞ্জ করে দিই, তো জামাটাও চেঞ্জ করে দিলাম। সোনা মায়ের না এখন খুব শখ হয়েছে জানেন তো, প্রত্যেক দিন সকালে আর বিকালে ওকে যখন রেডি করাই তখন ওকে চুল বেঁধে দিতেই হবে। তো আজকে সকালে উঠেই বায়না ধরেছিল, তো বড় কাকিমণি একদিকেই বেঁধে দিয়েছিল। তবে আমার আবার একদিকে থেকে দুদিকে চুল বাঁধাটা বেশি ভালো লাগে, তো সেই কারণে ওই চুল বাঁধাটা খুলে পরে আমি আবার দুদিকে চুলটা বেঁধে দিচ্ছি। আমার যখন আমার পেটে ছিল, আমি ভগবানের কাছে কোনো কিছুই চাইনি যে আমাকে ছেলে দাও বা মেয়ে দাও। আমি সবসময় চেয়েছিলাম আমাকে একটা সুস্থ সবল সন্তান দাও। তবে ভগবান আমাকে সেটা দিয়েছে। আর মনে মনে ইচ্ছা ছিল যদি মেয়ে হয় তাহলে এই শখগুলো আমি পূরণ করতে পারবো। নানা রকমভাবে চুল বাঁধতে পারবো, নানা রকমের টিপ ক্লিপ গার্ডার অনেক কিছু। যে স্বপ্নগুলো পূরণ করতে পারিনি সেই স্বপ্নগুলো ইচ্ছা আছে, যদি সামর্থ্য হয় আমি সোনা মায়ের দ্বারা পূরণ করব। তো যাই হোক, এইদিকে আমার সোনা পাখিটাকে একদম ভালোভাবে রেডি করিয়ে দিয়েছি। এই সকালবেলায় এরকমভাবে যদি রেডি করিয়ে দিই ওরও বেশ ফ্রেশ লাগে, আর আমার তো মনটা কী যে তৃপ্তি হয় বলে বোঝানোর নয়। তো যাই হোক, ওইদিকে ওর ভাই রয়েছে, ওর ভাইয়ের কাছকে চলে গেল। এদিকে আমি এগুলো বাগিয়ে নিই ততক্ষণকে, তারপরে ওইদিকে কটা মতো ধুতে আরে রয়েছে, ওগুলো ধুয়ে একেবারে বাসি জলটা নিয়ে চলে আসবো। যাই হোক, ওইদিকে ওগুলো সব কিছু বাগিয়ে পরে সোনা মায়ের বাসি যে জামাটা ছিল ওই জামাটাও নিয়ে চলে এসেছি কলপাড়েতে। আর কটা মতো বাসন ছিল ওই বাসনগুলোও নিয়ে চলে এসেছি। খুব বেশি বাসনপত্র নেই, তবে তার মধ্যে একটা দুটো মতো রয়েছে। সোনা মায়ের একটা বাটিতে খাবার করেছিলাম, একটা থালাতে খাবার ঠান্ডা করতে দিয়েছিলাম। এই যে বড় বাটিটা দেখছেন, এই বড় বাটিটাতে কিন্তু আমার শ্বশুরমশাই বেশিরভাগ মুড়ি খেয়ে থাকে। বেশিরভাগ বলা ভুল হবে, প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু আমার শ্বশুরমশাই বাটিতেই মুড়ি খেয়ে থাকে। আবার না, থালাতে মুড়ি খেয়ে খুব একটা বেশি পোষায় না, তো সেই কারণে বাটিতেই খেয়ে থাকে। তবে ভাতটা কিন্তু থালাতেই খেয়ে থাকে, আবার ভাববেন না যে ভাতটাও বাটিতে খেয়ে থাকে। তো যাই হোক, এইদিকে সব কটা বাসনপত্র আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে আমাদের বাটিগুলো যে কী যে হয়েছে না, স্যারেলেক্সটার দোষ আমি বুঝতেও পারছি না। এই হোমমেড স্যারেলেক্সটা যখন করি বাটিগুলো তোলাতে দিয়ে যে কী করে লেগে যায় আমি বুঝতেও পারি না। আমরা বারবার নাড়িয়ে দিয়ে আসি, তার সত্ত্বেও যে তোলাতে কীভাবে লেগে যায় জানি না। তো যাই হোক, এদিকে আমার সব কটা বাসনপত্র ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এবারে সোনা মায়ের যে বাসি জামাটা রয়েছে এটাও একটু ভালো করে কাচাকুচি করে নিলাম। তো যাই হোক, এদিকে তো সব কটা জিনিস কাচাকুচি ধোয়াধুয়ি হয়ে গিয়েছে। এবারে বাসি জলগুলো চেঞ্জ করে নিয়ে যাই। আজকে তো বাইরে ওয়েদার একদমই খারাপ, সকাল থেকে তো টিপিটাপি বৃষ্টি পড়ছে। তবে আজকে সোনা মায়ের সোনা পাপার জলটা রোদে দেবো না, তবে নিয়ে যেয়ে রাখবো, রান্নাশালেও যদি একবার দুবার দরকার হয়ে থাকে। এই ওয়েদারে তো সোনা মায়ের জন্য সোনা পাপার জন্য গরম জল করা হয়, ওই জলটার সাথে মিক্স করা হবে। এদিকে বাসি জলগুলো চেঞ্জ করে এসে পরেই কিন্তু আমি ভাতটা ওইদিকে চাপিয়ে দিয়েছি। তো ভাতটা চাপিয়ে এদিকে আমি সবজিটা বানাতে বসেছি। এই মুহূর্তে দিদিভাই ওইদিকে সোনা পাপাকে খাওয়াচ্ছে, তো আমি সোনা পাপার সাথে একটু বেক করছিলাম। সোনা পাপাকে খাওয়াতে বেশ অনেকটা টাইম লাগে, তবে সোনামাকে স্যারেলেক্স বলুন সুজি বলুন এগুলো খাওয়াতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না। ওই যেদিনকে হাসি মুখে খেয়ে নেয় সেদিনকে খুব জোর 5 মিনিট লাগে, আর যেদিনকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয় সেদিনকে 10 থেকে 15 মিনিট লাগে। সোনা পাপাকে সেই একই খাবার খাওয়াতে লাগে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা মতো। একবার যদি মুখে খাবার নেয় সেই খাবারটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিট মুখের মধ্যে রাখবে, তারপরে যদি মন যায় খাবে, তাছাড়া কিন্তু আবারও বাইরে বের করে দেবে। মানে ওর মায়ের অনেক ধৈর্য বলে এতক্ষণ ধরে খাওয়াই। আমি কিন্তু সোনামাকে কোনোদিনও এতক্ষণ ধরে খাওয়াইনি। সত্যি কথা বলতে, যার বাচ্চা না খায় তার মারাই হয়তো এগুলো সহ্য করতে পারবে। সোনামা ছোটোর থেকে কিন্তু স্যারেলেক্সটা বেশ ভালো মতনই খায়, তবে ওই যে ভাতটা মোটেও খেতে খোঁজে না। ওকে ভাত খাওয়ানোর সময় যদি আমি 1 ঘন্টা ছেড়ে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যদি ঘুরি, তাও কিন্তু ভাতটা খাবে না, ও ভাতটা মোটেও খেতে খোঁজে না। যাই হোক, আজকে সবজির মধ্যে দেবো ভাবছি এই যে শাকগুলো ছিল, কালকে কিছুটা পরিমাণে দেওয়া হয়েছিল আর আজকে কিছুটা পরিমাণে রয়েছে। এই শাকগুলোরই ভাবছি শাক ভাজা দেবো আর সব সবজি দিয়ে একটা তরকারি দেবো।
3টে থেকে 4টে মতো কারলা রয়েছে, তবে এই 3টে-4টে কারলাতে তো কুলোবে না। ওই কারলার সাথে ভাবছি কটা মতো আলু দিয়ে কারলা আলু ভাজা করা হবে। এর আগের দিনকে দিদিভাই বেশ অনেকটা কুমড়ো কিনেছিল, তো কিছুটা কুমড়ো ঝাল করা হয়েছিল রাত্রেবেলায়, তবে কেউ খুব একটা খেতে খুঁজেনি। তো দিদিভাই আর আমি দুজনেই আজকে ঠিক করলাম যে আজকে কুমড়োর ঝাল না করে আজকে কুমড়োটার ভর্তা বানাবো। এদিকে ভাতটা নামিয়ে শাকটা করে পরে আমি গিয়েছিলাম সোনামাকে খাবার খাইয়ে ঘুম পাড়ানোর জন্য। ততক্ষণকে এদিকে দিদিভাই বেশ কিছু কাজ সেরে রেখেছে। ওই যে সবজি তরকারিটা হবে, ওই সবজির তরকারির সবজিগুলো ভেজে রেখেছে। আর এই যে আলু কালা ভাজাটা চাপিয়েছিল। সোনা পাপা আজকে একটু দেরিতেই উঠেছিল, সেই কারণে দিদিভাই ভেবেছিল ঘুম পাড়াবে না, তবে ওইদিকে সোনা পাপাও কান্নাকাটি করছে। আমি বললাম দেখ যদি ঘুমাই তো ভালো, না হলে একবার মতো ব্রেস্ট ফিডিং করিয়ে দিয়ে আয়। ওইদিকে দিদিভাই গেল সোনা পাপাকে ব্রেস্ট ফিডিং করানোর জন্য। এদিকে ততক্ষণকে আলু ভাজাগুলো হয়ে গিয়েছে, আলু ভাজাগুলো এই মুহূর্তে থালাতে করে নামিয়ে দিচ্ছি। এদিকে আলু ভাজাগুলো করে পরে কুমড়ো ভর্তাটাও করে দিয়েছি। কুমড়ো ভর্তার রেসিপিটা তো আপনাদের সাথে একটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেও দিয়েছি অলরেডি। তো যাই হোক, এই মুহূর্তে আমি সবজির তরকারিটা চাপিয়ে দিচ্ছি। ওইদিকে সোনা পাপা কান্নাকাটি করছিল প্রচুর পরিমাণে। দিদিভাই বললো একটু পরেই ঘুমিয়ে যাবে, ওকে না হয় ততক্ষণকে স্নানটা করিয়ে দিই। ওইদিকে তো সোনামা ঘুমোচ্ছে, ও যতক্ষণ ঘুমাবে আমার তো কোনো রকম টেনশন নেই। সোনামা যতক্ষণকে না উঠছে ততক্ষণকে রান্নাবান্নাটা সেরে নিই। তো যাই হোক, এই মুহূর্তে চাপাচ্ছি সবজির তরকারিটা। মশলাটা কিভাবে করলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন, আর প্রত্যেক দিন এই মশলাটা কিভাবে করি সেটা তো বলার কিছুই নেই, আমি তো প্রত্যেক দিনের ভিডিওতে বলেই থাকি। তো যাই হোক, মশলাটা কষিয়ে নেওয়ার পরে সবজিটা দিয়ে বেশ তখন কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম আলুটা। এই যে আলুগুলো দেখছেন এগুলো আমাদের প্রচুর ছোট ছোট আলু, তো সেই কারণে এখন প্রেসার কুকারে সেদ্ধ করে ম্যাশ করে দেওয়া হচ্ছে। যদি ছাড়িয়ে বনিয়ে পরে করতে যাই তাহলে বেশ অনেকটা টাইম লেগে যাবে। তখন ঠাকুমা ছিল, ঠাকুমা কিন্তু এই কাজগুলো করতো, তবে এখন যেহেতু ঠাকুমা নেই, এই বাচ্চা ছেলে নিয়ে সবজি বানানো প্লাস রান্না করা আমাদের দু জায়ের পক্ষে একটু টাফ হয়ে পড়ছে। এদিকে আলু আর সবজি কষানোর সময়তেই কিন্তু পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছিলাম, তবে জলটা দেওয়ার পরে ভাবলাম যে চিনিটা তো দিইনি, কারণে আবার অল্প পরিমাণে চিনিও দিয়ে দিলাম। তো যাই হোক, ঝোলটা ভালোভাবে ফুটে এলেই কিন্তু আমি তরকারিটা নামিয়ে দেবো। মোটা তরকারির মধ্যে কিন্তু এই তরকারিটাই হয়েছে, তো সেই কারণে এই তরকারিটা আজকে খুব একটা চাপ করিনি, একটু ঝোলঝোলি করেছি। আর দুবেলার জন্য দুটো বাটি করে নামিয়ে রেখে দিলাম। এখন ঘড়ির কাটায় ওই 1:45 মতো বাজবে। এই মুহূর্তে সোনামায়ের স্নান খাওয়া, আমার স্নান খাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। তবে সোনামা উঠেছে 11টা মতো বাজবে, ওই রকম টাইমে 1:30টা মতো বাজুক, তারপরে ঘুম পাড়াবো। তখন বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, আর বাইরে তো বালি কাদার কোনো রকম শেষ নেই। ঘরটা সকালেই ঝেঁটালে আবার এই দুপুরে মনে হচ্ছে ঘরটা ঝেঁটিয়ে নিই। তো যাই হোক, একেবারে রুম থেকে বার করে এনে পরে ওই হলটাও ঝেঁটিয়ে নেবো, কারণ প্রচুর পরিমাণে বালি হয়েছে। এই কারণে পায়ে পায়ে 2 ঘন্টা 3 ঘন্টা বাদ কিন্তু ঘরগুলো প্রচুর পরিমাণে বালি হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে ঝাড় দিই। যাই হোক, আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম একটা কথা, যে আজকে আমার নতুন পথ চলা শুরু। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে কি নতুন পথ চলা শুরু। আর এই নতুন পথ চলাটা আজকের থেকে নয়, মা যেদিনকে গিয়েছে সেদিন থেকেই হয়তো আমার শুরু হয়ে গিয়েছে। তবে মা যেদিনকে গিয়েছিল সেদিনকে তো আমার ভয়েস ওভারের কাজটা কমপ্লিট ছিল, সেদিনকে কোনো কিছুই বুঝতে পারিনি। সেদিনকে মাম্পি বুনুকে নিয়ে গিয়েছিলাম ভিডিও আপলোড করার জন্য, আপনারা তো সকলেই দেখেছিলেন। তবে আজকে থেকে ভাবছি আর কাউকে বলবো না, জানেন তো, কারণ মা এখন মিনিমাম 7 থেকে 8 দিন মতো আসবে না। এই প্রত্যেক দিন কাকে কত ডেকে ডেকে নিয়ে যাব বলুন তো। তবে আজকের থেকেই ভাবছি মায়ের বাড়িতেই যাব, তবে একাই ভিডিওটা আপলোড দিয়ে আসবো। সত্যি কথা বলতে, মা চলে যাওয়ার পর থেকে যে আমার কী অসুবিধা হচ্ছে সেটা বলেও বোঝাতে পারবো না। মানে আমি ভাবছি একা হাতে এই নতুন পথ চলাটা কীভাবে সামাল দেবো। 3টে টাইম তো ভীষণই অসুবিধা হয়। সকালে 1 নম্বর ভয়েস দিতে, যখন ভয়েসটা দিই সোনামা যদি উঠে পড়ে, আমার আর ভয়েসটা দেওয়া হয় না। তখন টেনশনে পড়ে যায় যে কখন আমি ভয়েসটা দেবো। যেহেতু আমি বড় ভিডিওর ভয়েস দিই, সেই কারণে তো একটু টাইম লাগবেই। 2 নম্বর, সোনামা ঘুম থেকে ওঠার আগেই যদি আমার স্নান না সারা হয়, তখন টেনশন হয় যে সোনামাকে আমি কোথায় রেখে স্নান করতে যাব। এই আজকেই দেখুন না, সোনামাকে নিয়ে বাধ্যতামূলক স্নান করতে যেতে হয়েছিল। বাড়িতে কেউ ছিল না, শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেই মাঠ গিয়েছিল, এই সবে মাত্র এলো। আর সোনা পাপাও কান্নাকাটি করছিল। দিদিভাই একটা ছেলের কাছে রেখে পরে স্নান করতে গিয়েছিল, তাহলে দিদিভাইকে আর কি বলবো বলুন। 3 নম্বর, আমি যখন সোনামাকে ভিডিও আপলোড দিতে নিয়ে যাই, কারণ ও চারিদিকে ছোটা দৌড়া করে, তখন মনে হয় একজন যদি থাকতো তাহলে বেশ ভালো হতো, জানেন তো। 3টে টাইমই আমার সোনামাকে নিয়ে একটু বেশি অসুবিধা হয়। জানি না মা যতদিন না আসবে আমি এগুলো কিভাবে সামাল দেবো। ও যতটুকু পারি তাড়াতাড়ি বাগিয়ে নেওয়ার চেষ্টা করি। রাত্রে সোনামা জ্বালালেও সকাল করে উঠি, যাতে ভয়েসটা দেওয়া কমপ্লিট হয়ে যায়, সোনামায়ের যাতে কোনো রকম কোনো কিছু কষ্ট না হয়। যাই হোক, চলুন, এদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়েই গিয়েছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।